নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মেষ। জুলাই ২০২৬। প্রত্যেক বছরের ২ টি অর্ধ, ১ম অর্ধ কিন্তু কমপ্লিট। ২য় অর্ধে আমরা প্রবেশ করছি বা শেষের অর্ধে আমরা প্রবেশ করছি। শেষের অর্ধের ১ম মাস জুলাই। আর আমি আপনাদের বলে রাখি, এর আগে আমরা দেখেছিলাম পরিবর্তনের মাস। বৃহস্পতির পরিবর্তন, শনির পরিবর্তন। জুলাই মাস কিন্তু প্রাপ্তির মাস। এই যে এর আগে আপনারা বীজ বপন করলেন, সেই বীজে থেকে চারা গজালো, সেই চারাতে আপনারা সার দিলেন, উপযুক্ত খাদ্য দিলেন, সেই চারার কিন্তু এবার ফল দেওয়ার সময় চলে এসেছে। তো আমি বলব জুলাই হচ্ছে প্রাপ্তির মাস। জুলাইয়ে মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে প্রাপ্তির জায়গাটা কিন্তু সুনিশ্চিত হচ্ছে। দেখুন, সবার প্রথমে যে জায়গাটা আমাদের দেখতে হয় সেটি হলো স্বাস্থ্য, হেলথ। হেলথকে আলোচনা করলে আমি ২ টি প্যারামিটারে ভাগ করি। মানে ২ টি ভাগে ভাগ করি স্বাস্থ্যকে। একটা শারীরিক, একটা মানসিক। আজকে যদি শারীরিক স্বাস্থ্যের কথা বলতে হয়, দেখুন আমি আপনাদের বলব আপনাদের রাশির অধিপতির যে প্লেসমেন্ট আপনারা হয়তো অনেকেই জানেন রাশির অধিপতি কিন্তু 2nd হাউসে থাকবে এবং রাশির অধিপতির উপরে স্যাটার্ন শনির একটা তৃতীয় দৃষ্টি থাকবে। 6th হাউসের লর্ড তার অবস্থান 3rd and 4th হাউস মিলিয়ে থাকছে। এই মাসটিতে, জুলাই মাসটিতে আপনার শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অদ্ভুত রিকভারির জায়গা আমরা পাবো। যারা পেট নিয়ে ভুগছিলেন দীর্ঘদিনের ক্রনিক প্রবলেম, দীর্ঘদিনের অন্য কোনো ক্রনিক প্রবলেম আপনার স্বাভাবিক জীবনযাপনকে একটু বাধা দিচ্ছিল, সেই ক্রনিক প্রবলেম থেকে আপনি অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, অনেকটাই রিলিফ পাবেন। আমি ১ম এ বলে দিই, পেটের সমস্যা, ২ নম্বরে ব্যথা বেদনার সমস্যা, সেটার মধ্যে কিন্তু মাইগ্রেনের ব্যথাটাও কানেক্টেড হলো। দারুণ রিকভারি পাবেন এ বয়সে। মাঝামাঝি সময়ের পরে আপনার যদি অতিরিক্ত চাপে একটু ক্লান্তি আসতে পারে। মানে ঠিক জুলাইয়ের ১৫-১৬ তারিখের পরে ক্লান্তি বাড়বে, কারণ আপনার চাপও বাড়বে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলব যথেষ্ট উন্নত একটা মাস। যথেষ্ট রিকভারির মাস। জুলাই মাস মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অদ্ভুত রিকভারির মাস, অদ্ভুত শান্তির মাস। আপনি জুনেও স্ট্রেস নিয়েছেন, মেতেও স্ট্রেস নিয়েছেন, আপস অ্যান্ড ডাউন চলতে থাকছে। আপনার যে স্ট্রেসের জায়গাটা না, বেশ আপস অ্যান্ড ডাউন চলতে থাকছে। দেখুন, আমি বলে দিই, আপনাদের আত্মবিশ্বাসটা এতটাই বেড়ে যাবে না, যে কোনো কঠিন সিদ্ধান্ত আপনার খুব শান্ত মাথায় আপনি নিতে পারবেন। দেখুন, সম্পদ এবং অর্থ খুব ইম্পর্ট্যান্ট। জুলাই মাসে আমি প্রথমেই বলেছি প্রাপ্তির মাস জুলাই। যারা অপেক্ষা করে আছেন সম্পদ নিয়ে, যে অর্থের জায়গাটা কেমন হবে, সেটা কি ভালো হবে। দেখুন, জুলাই ২০২৬ সত্যিই আপনাদের প্রাপ্তির মাস। আয়ের নতুন রাস্তা খুলবে। আটকে থাকা টাকা, যেটা হয়তো আপনি ভুলতে বসেছিলেন, কেউ টাকা দিয়ে ইউজুয়ালি ভোলে না, বহু বছর হলে সেটা আলাদা ব্যাপার। তবে মেষের মধ্যে একটা কোয়ালিটি আছে, এরা অনেক সময় যে ছোট ছোট ভুলগুলো নিজেরা করে ফেলে সেটা ভুলে যায়। যে না, টাকা দিয়েছিলাম চলে গেছে, ঠিক আছে, ওটা নিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই, লেট গো। এই জায়গাটা কিন্তু আপনার টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মায়ের দিক থেকে যদি কোনো সম্পত্তি থেকে থাকে, পৈতৃক নয়, মায়ের দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট, মায়ের নামে কোনো বিজনেস করেছিলেন, মায়ের নামে কোনো টাকা রেখেছিলেন, সেই জায়গা থেকে আপনি একটা ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন। এটার একটা প্রবণতা ভালো। তবে আমি আপনাদের বলে দিই, মাসের শেষের দিকে কিছু গ্যাজেট কেনা বা একটু শখ পূরণের জন্য কোনো কিছু ক্রয় করার একটা যোগ দেখছি। এটা ব্যালেন্স করে চললে আপনার জন্য ভালো হবে। দেখুন, জুলাই ২০২৬ আপনার জন্য যোগাযোগ বৃদ্ধির সময়। প্রচুর যোগাযোগ বাড়বে, নেটওয়ার্ক, কমিউনিকেশন প্রচুর পরিমাণে বাড়বে। এবং আমি যদি জবের ক্ষেত্রে বলি, যারা নতুন চাকরির সন্ধানে আছেন বা জব সুইচ করতে চাইছেন, তাদের কাছে পুরনো কোনো সহকর্মী বা বসের মাধ্যমে দারুণ একটা অপশন আসতে পারে, দারুণ একটা অফার আসতে পারে। ব্যবসায়ীদের ক্লায়েন্ট বাড়বে। ডিলারশিপ নেওয়ার যদি একটা চিন্তা ভাবনা করে থাকেন এর আগে, একটু ট্রেডটা দেখে নিয়ে কিন্তু ডিলারশিপটা নেবেন, এটা আমার রিকোয়েস্ট। যাই হোক, তো ক্লায়েন্ট বা ইনভেস্টর বা ডিলারশিপের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যাজিকের মতো কিছু কিছু কাজ হবে কমিউনিকেশনের ক্ষেত্রে এই সময়। পারিবারিক এবং আত্মীয়দের মধ্যে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আপনার আত্মীয়দের সঙ্গে যে ডিস্ট্যান্স তৈরি হয়েছিল এবং বিশেষ করে আপনার
খুব কাছের আত্মীয়দের সাথে আপনার একটা মতবিরোধ চলছিল, সেটা অনেকটা মিটে যাবে। বিশেষ করে এই মাসে আপনার মামা বাড়ির দিক থেকে, আমি বলছি মায়ের বাড়ির দিক থেকে, মামা মাসি একটা দারুণ সাপোর্ট পাবেন, তাদের সাথে একটা দারুণ অ্যাটাচমেন্ট আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি এটুকুও বলি, বন্ধুদের মাধ্যমেও কিছু কাজ কিন্তু আপনার সমাধান হতে পারে, যোগ আছে। বিদ্যাক্ষেত্র জুলাই মাসে মেষের জন্য অভাবনীয়। কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন একটু ফোকাস করুন। খুব ভালো ভালো গ্রহের অনুকূল অবস্থা, হংস মহাপুরুষ যোগ চতুর্থে খুব পজিটিভ কম্বিনেশন, কিন্তু বারবার পাওয়া যাবে না। পড়াশোনা নিয়ে যাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না, পড়াশোনা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন, আশা পূরণটা করতে পারছেন না, স্বপ্ন পূরণটা হচ্ছে না, আমি বলছি আপনাকে আপনার স্বপ্ন পূরণ হবে। আমি বলছি আপনাকে স্বপ্ন পূরণের সম্ভাবনাটা অনেক বেশি স্ট্রং, স্বপ্ন পূরণ হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি স্ট্রং। আপনার অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ভাইবস আমি এক্সপেক্ট করতে পারি। নো ডাউট আই অ্যাম এক্সপেক্টিং সাচ, আমি এরকম কিছুই আশা করছি, আমি এরকম কিছুই মনে করছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, রাশি মেষকে এডুকেশনাল অগ্রগতি প্রচুর আছে, তবে সঠিক পদ্ধতিতে কিছু ভালো ডিসিশন নিতে হবে, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টটা লক্ষ্য করতে পারবো। মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে ডিস্ট্রাকশনটাকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। যেখানে পড়াশোনা করছেন কোনো কাটা ছাড়া ইনডোর ট্রি রাখতে পারেন। রিমেম্বার, কাটা মুক্ত, মানে যে গাছের কন্টক নেই সেরকম কোনো গাছ আপনি রাখতে পারেন, সবুজ রঙের, অবশ্যই সবুজই হবে গাছ, বাট ইনডোর ট্রির মধ্যে মনে একটু ভ্যারাইটি থাকে, তো সবুজ গাছ আপনি রাখুন পড়ার জায়গায়, অথবা একটা ক্রিস্টাল রাখতে পারেন, অথবা মা সরস্বতীর ক্রিস্টালের মূর্তি রাখতে পারেন। এটা আপনার জন্য কার্যকরী হবে, ফোকাসটা বাড়বে। কারণ অনেক জাতক জাতিকাদের আমি বারবার দেখি তারা ফোকাস করতে পারছে না, প্রতিভা প্রচুর, জানে প্রচুর, চেষ্টা করছে আরো ভালো কিছু করার, কিন্তু ফোকাসটা করতে পারছে না। দেখুন, প্রেম ও সম্পর্ক এই যে জায়গাটা, এটা কিন্তু মেষের জন্য বেশ রোমান্টিক হতে চলেছে জুলাই মাসে। কারণ যারা সিঙ্গেল, যারা এই মুহূর্তে সেরকম সম্পর্কে নেই এবং মনের মধ্যে একটা বাসনা থাকে না, সেই দিল্লির লাড্ডুর মতো। যাই হোক, মূল প্রসঙ্গে আসি, সম্পর্কের একটা যোগ দেখছি, সেটা কোনো ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে, হ্যাঁ। এবং যারা রিলেশনশিপে আছেন, কিছু ক্ষেত্রে সাডেনলি দেখেছেন একটা চেঞ্জ, আপনার রিলেশনশিপটা সাডেন ব্রেক করেছে বা ডিস্টার্ব হচ্ছে। আমি বলে দিই, আপনার রিলেশনশিপটা আরো বেশি পক্ক হবে জুলাই মাসে, এবং অনেকের বিবাহের কথাবার্তাগুলো চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারে। সন্তান ভাগ্য নিয়ে বিন্দু মাত্র টেনশন করবেন না। উপরন্তু যারা সন্তান ভাগ্য নিয়ে টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন, একটা গুড নিউজ দেব আপনাদের, সন্তানের বিদ্যা বা কেরিয়ারের সফলতা আপনার মুখটাকে কিন্তু উজ্জ্বল করবে। যারা নতুন সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসের দ্বিতীয় অর্ধ অত্যন্ত শুভ। কর্মজীবনের ক্ষেত্রে এটুকু বলি, দেখুন, আপনারা অনেকেই স্বাধীন পেশায় আছেন, রাইট? স্বাধীন পেশা হিসেবে কেউ সেলফ প্রফেশনে আছেন, যেমন ডাক্তার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট, ফ্রিল্যান্সার, শিল্প বা সৃজনশীল কাজে, মানে আর্টিস্ট, ডিজাইনার বা ইউটিউবারও হতে পারেন। তাদের এই মাসটি লাইমলাইটে আসার মাস। আপনার প্রফেশনাল জায়গাটা জুলাই মাসে লাইমলাইটে আসার মতো, আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে, এবং আপনার কাজের প্রশংসা বাড়বে, বড় কোনো প্রজেক্ট পাবেন। মাঝে তো অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন, মাঝে অনেকটাই হেরে যাচ্ছিলেন, আমি বলবো থেমে যাচ্ছিলেন। এই যে থেমে যাওয়া, এই যে হেরে যাওয়া, হ্যাঁ, এটা পজিটিভ দিকে আসার সম্ভাবনাটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তবে বলে দিই, ব্যবসায়ীদের জন্য এই সময়টা এক্সপ্যানশন বা বৃদ্ধির, আর যখন বৃদ্ধি করতে হয় তখন কিন্তু ইনভেস্টমেন্টও হয়। বিশেষ করে যারা রিয়েল এস্টেটে আছেন, প্রমোটিং এ আছেন, ডেভেলপিং নয় কিন্তু, রিয়েল এস্টেট, প্রমোটিং, ডেভেলপারদের জন্য সময়টা খারাপ নয়। শেয়ার মার্কেট, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে যারা আছেন, টেক্সটাইলে যারা আছেন, রেস্তোরাঁর কোনো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের লাভের গ্রাফ এই মাসে ঊর্ধ্বমুখী থাকবে। নতুন পার্টনারশিপের জন্য সময়টা ভালো নয়। ইট ইজ নট এ বেটার টাইম ফর নিউ পার্টনারশিপ।
চাকরিজীবী যারা সরকারিতে আছেন তাদের জন্য পদোন্নতি, স্যালারি বাড়তে পারে, কিছু বোনাস পেতে পারেন। ট্রান্সফারের ক্ষেত্রে একটু মনোমালিন্যের জায়গা কিন্তু আছে। তবে যারা প্রাইভেট সেক্টরে আছেন, বিশেষ করে আইটি, ব্যাংকিং, মার্কেটিং, সেলস বা টিচিং প্রফেশনে আপনাদের ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। বসের সাথে সম্পর্ক এই মাসে আপনাদের ফেভারে থাকবে। দেখুন, মেষ রাশির অনেকে ডুয়াল প্রফেশন করেন, কারণ এত বেশি অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে। সিঙ্গেল প্রফেশনের থেকে অনেকে ডুয়াল প্রফেশনটাকে প্রফেশন হিসেবে বেছে নেন। ওকে, দ্যাটস গুড। প্রফেশনাল দিক থেকে শাইন করার মতো টেন্ডেন্সি দেখলাম, প্রফেশনাল দিক থেকে অগ্রগতি করার মতো টেন্ডেন্সি দেখলাম, সেটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় আপনাদের জ্ঞাতার্থে বলার দরকার। দেখুন, রাশির অধিপতির উপরে শনির একটি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, অষ্টমপতির উপরে দ্বাদশে অবস্থিত গ্রহের দৃষ্টি। গাড়ি চালাবেন আস্তে, এমনিও বর্ষাকাল, স্লিপ খাওয়ার প্রবণতাটা বাড়ে। অনেক সময় বৃষ্টির মধ্যে বাইক চালাচ্ছেন, আপনি ঠিক করে দেখতে পাচ্ছেন না, না হয় না, অনেক সময় বাইক চালাচ্ছেন, অঝোরে বৃষ্টি পড়ছে, ঠিকঠাক দেখা যায় না, আর একটু শুনশান, একটু কুয়াশা কুয়াশা মনে হয়। যারা বাইক রাইডার তারা হয়তো বেটার জানবেন, আমি হয়তো পুরোটা ঠিকভাবে বলতে পারছি না বা উপস্থাপন করতে পারছি না। তবে এটুকু বলি, যত গতি তত ক্ষতি। এ সময় কিন্তু অ্যাক্সিডেন্ট থেকে নিজেদের সেফ রাখতে হবে। এটা নয় আমি আপনাকে ভয় দিলাম, একদমই সেটা ভাববেন না। এটাও নয় যে রাশিচক্রে এতটাই নেগেটিভ আছে আমি বলতে বাধ্য হলাম। বাট হ্যাঁ, এই মাসটা এমনিও সেফ থাকতে হয়, আর রাশির অধিপতির উপরে শনির একটা দৃষ্টি আছে, একটু সেফ থাকা আমার মনে হয় বেটার। আর একটা কথা বলে দিই, ভ্রমণের একটা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা কর্মসূত্রে হোক, নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য হোক। হ্যাঁ, যারা কোনো আইনি জটিলতায় জড়িয়ে আছেন, এই ক্ষেত্রে আপনার মামলার রায়টা আপনার সপক্ষে আসার সম্ভাবনাটা অনেক বেশি। বন্ধু ভাগ্য এ মাসে কিন্তু ভালো না। বন্ধুদের পাল্লায় পড়ে ভ্রমণ করা, হিউজ ইনভেস্টমেন্ট করা, দ্যাট শুড বি এ রং ডিসিশন টেকেন বাই ইউ। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় না, জিগরি দোস্ত, জিগারের দোস্ত, প্রাণের বন্ধু, এই কনসেপ্টটা খুব ভালো। প্রাণের বন্ধু সবার থাকে, আমারও আছে, আপনাদেরও আছে, কিন্তু এই সময় মেষের জন্য এই প্রাণের বন্ধুর কনসেপ্টটা খুব একটা ভালো নয়। বাবার বাড়ির দিক থেকে, আপনার পিতার দিক থেকে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে একটা জট থাকতে পারে। যদি সত্যিই সেই জটটা থাকে, ধীরে ধীরে খুলতে শুরু করবে। দেখুন, সব মিলিয়ে 2026-এর জুলাই মাস প্রাপ্তির মাস হয়ে উঠুক, ঈশ্বরের কাছে সেই কামনা করি। ঈশ্বর আপনার সমস্ত মনোবাসনা, মনের আকাঙ্ক্ষাকে, মনস্কামনাকে পূরণ করুন, পূরণ করতে আপনাকে সহযোগিতা করুন। আপনি যেন সেই শক্তিটা পান, যেন আপনি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আজকে এই পর্যন্তই থাক। আবার কোনো পর্বে দেখা হবে আপনার সাথে, আরো ডিটেলস আলোচনা করব, এবং আপনার জীবনে কোন কোন জায়গাগুলিকে বেশি ফোকাস করে আপনি চলবেন, নিশ্চয়ই যতটা বুঝি সেই পরিপ্রেক্ষিতে গাইড করার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।